নগাঁও লোকসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মধ্যে অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিসপুরের বিধায়ক প্রদ্যুৎ বরদলৈ। তার দাবি, গৌরব গগৈ নগাঁওয়ের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছে। প্রদ্যুতের বক্তব্য, 1998 সালে নগাঁওয়ের কংগ্রেসের প্রভাব থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। তার মতে, আগামী লোকসভা নির্বাচনে নগাঁও থেকে ফের বিজেপির প্রার্থী জয়ী হবে। এমনকি বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন, জয় নিশ্চিত বলে দাবি করলেন দিসপুরের বিধায়ক প্রদ্যুৎ বরদলৈ। আমরা সবাই তৈরি হচ্ছি। আমি নওগাঁর দুবার সাংসদ ছিলাম, 2019-এ, আবার 2024-এ। আমার কার্যকালে 3.5 বছর কাল বাকি থাকা সত্ত্বেও আমি রিজাইন করে ওই নওগাঁর সাংসদের পদ আমি ইস্তফা দিয়েছিলাম। সেই জন্য এখানে এখন বাই ইলেকশন হবে। বাই ইলেকশনের জন্য বিজেপি দল তৈরি হচ্ছে। আমার পূর্বসূরি বিজেপির সাংসদ হবে নওগাঁ থেকে। গৌরব গগৈ বলেছেন যে আবারও কংগ্রেস জয়ী হবে নওগাঁতে। ও নওগাঁর ইতিহাস ভুলে যাচ্ছে। নওগাঁয়ে 1984 से 35 years एंटी कांग्रेस। ঠিক আছে, নওগাঁয়ের বর্তমানে কংগ্রেসের স্থিতি কি দেখছেন? নওগাঁতে বর্তমানে কংগ্রেসের বিজেপির প্রার্থী জয়ী হবে।